হচ্ছে মায়েরাও আছে, হ্যাঁ একাদশো আছে মনে হচ্ছে। আল্লাহ আমার মায়েদের কবুল করে নিয়ে জান্নাতুল ফিরদাউস দেবেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলের কবুল করে নিয়ে জান্নাতুল ফিরদাউস দেবেন, বলেন আমিন। নারে তাকবীর। ও মা জননী, ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুল, রক্তের বাঁধনে, রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি। ও মা দুধের দেনা আজ পাও না, তাই বন্দিতে আছি। ওই আমার মন মানে না, ওই আমার মন মানে না, সাথে আমার নেই কই আমি জান। আরে কে বলবে বাচ্চা তাড়াতাড়ি দুগ্ধ করো পান। ও তোমার কদম তলে, ও তোমার কদম তলে সলে বলে লুটিয়ে দেব প্রাণ। ও তোমার আরশি করে রেখে দেব দিলের আরমান। বলুন সুবহানাল্লাহ। মুসা তুরে আহাদ নূরে, তুর পাহাড়ে আল্লাহর নূরে, আহাদ নূরে, তুর পাহাড়ে কার নূরে? আল্লাহর নূরে। মুসা তুরে আহাদ নূরে হারিয়ে ফেলে জ্ঞান। আরে আমি পানি, আমাকে তিনি করেছিলেন পান। বেল্লালে আমাকে, বেল্লালে আমাকে রাখতো খেয়াল, আমি বিধির দান। আরে আমাকে বেলাল ওযু করে দিত যে আযান। জোরে বলে, আর জোরে। ও তোমার কদম তলে, ও তোমার কদম তলে সলে বলে লুটিয়ে দেব প্রাণ। ও তোমার আরশি করে রেখে দেব দিলের আরমান। অন্য দানা বলছে আমার আস্তে আস্তে খাও, অন্য দানা বলছে আমার আস্তে আস্তে খাও। আরে বিসমিল্লাহ বলে খাবার তুমি গালে তুলে খাও। আমি অবলা, আমি অবলা পেয়ে একলা করো না অপমান। আর দোজাখানের বাদশা একদিন করেছিলেন পান। জোরে বললেন না সুবহানাল্লাহ। ও তোমার কদম তলে, ও তোমার কদম তলে সলে বলে লুটিয়ে দেব প্রাণ। ও তোমার আরশি করে রেখে দেব দিলের আরমান। ও মা জননী, ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে। আরে 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সোনাচ্ছাদ ভাই, আপনাদের কষ্ট হচ্ছে, আমি কিন্তু প্রচন্ড কষ্টের মধ্য দিয়ে আমি বলছি। আমার জানটা এত ভালো লাগছে যে চারিদিকে পুরো প্যান্ডেলটা ভর্তি হয়ে আছে। আল্লাহ জান্নাতি যুবক, জান্নাতি সৈনিক আরো আসছে, আরো আসছে। আল্লাহ পাক কবুল করেন। আরো একবার তাকবীর দেন। যে কটা জান্নাতি যুবক বাড়িতে শুয়ে আছে
রাস্তায় ঘুরছে, আমি মুসাফির, এদের জন্য দোয়া করব। রাসূল বললেন তিনজনের দোয়া কবুল হয়, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল মাজলুম আর জনম দুঃখী মা, জনমদাতা পিতা, তিনজনের দোয়া কবুল হয়। সালাসু দাওয়াতুল মুসাদাবাতুল লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা আওলাদি। রাসূল বললেন তিনজনের দোয়া সাত আসমান ভেদ করে। পীরের দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি দেওয়া নেই, আল্লাহর ওলির দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি দেওয়া নেই, আলেমের দোয়া, মুফতির দোয়া গ্যারান্টি দেওয়া নেই। রাসূল বলছে মাজলুম আর মুসাফির আর মা বাবার দোয়া কবুল, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। জোরে বলুন, আরো চিল্লে। মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা। মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে, সেই মায়ের চলে শীতল ছায়াতে পালি তো হলাম খোদারি করুণা। মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না। যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার ক্ষয়ে যায়। সেই মায়ের স্নেহ ভালোবাসা হয় না তুলনা, আর কোনদিন হবে না। মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না। এই গজল আমি বলতে পারি না। আজ থেকে 24-25 বছর আগে আমি আব্বাকে হারিয়ে, গত 3 মাস হচ্ছে গর্ভধারিণী মাকে হারিয়ে ফেলেছি। আমার সোনার চাঁদ ভাই, মা বাপ হলো নিয়ামত। ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, রাসূল বললেন জান্নাত তোমার মায়ের কদমের তলায়। হুমা জান্নাতুকা, তোমার মা তোমার বাপ হলো আল্লাহর জান্নাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আবার কাল সকালে যদি মরে যায় আর ওয়াজ শুনতে পারবো কেউ? হ্যাঁ, আমরা কে কখন মরে যাব কেউ জানি? কবরে যখন যাব একা না দুজন? জীবনে যাবেন না, দুটো পায়ে ধরে বলছি, বিশাল মার মারি। একা যায় কবরে? হ্যাঁ, লাঠি ঠেকাবে কে, মুকুট ঠেকাবে কে, সাপ ঠেকাবে কে, আগুন ঠেকাবে কে, কবরের মাটি চাপ দেবে ঠেকাবে কে? একা যাবেন কেন? মার খেতে যাবেন? হ্যাঁ, খবরদার, জিন্দেগি একা যাবেন না। না, আমি কেন ও একা করে যাব? কেন যাব? নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী। আমি তাদের সাথে রব, আমি কেন ও একা করে যাব? আমি কেন ও একা করে যাব? আজরাইল যখন ধরবে কষে আর কাঁদবে পাশে মা বাপ বসে, আমি
ঠান্ডা হয়ে রব, আমি কেন ওই একা করে যাব, আমি কেন ওই একা করে যাব। নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর পরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী, আমি তাদের সাথে রব, আমি কেন একা করে যাব। ছাদ হবে মোর বাঁশের কাটি, ছাদ হবে মোর বাঁশের কাটি, আর মাটি দিয়ে মোর দেবে গো ঢাকি, ওই আমি ঠান্ডা হয়ে রব, আমি কেন ওই একা করে যাব। জীবনে একা যাবেন না, নাত্তব না গুঁড়ো হয়ে যাবে, কেউ তাকাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। একা যাবেন? হ্যাঁ, জীবনে যাবেন না, সঙ্গে প্রহরী নিয়ে যাবেন। আরো এমন বিপজ্জনক জায়গা, এমন বিপজ্জনক জায়গা, ওখানে যদি আপনি ছেলেকে বলেন যে বাপ আমি মরে যাওয়ার পরে আমার কবরের পাশে তুই দুরাত জান্ত কবর খুঁড়ে থাকবি, আমার বাপ তোর জন্য 2-3 বিঘা জমি রেখে যাচ্ছি, 3 তলা বাড়ি রেখে যাচ্ছি, ওই 1 মিনিটের জন্য দাঁড়াবে ওখানটায়? জমি নাই তুমি লেগে, আমি ওখানে যাবো না, দাঁড়াবে? আর যদি কারোর ওর বাপের গার্ড থাকতো 2টো, 30,000 টাকা করে বেতন, গার্ড দিত, যদি বলা হয় যে আমার বাপের 2 পারে 2টো কবর খুঁড়ে দিচ্ছি, তারা ওখানটায় গার্ড দিবি, ফেরেশতারা এসে যেন মারধর না করে, ওটা 40 করে দেবো। ওরা দুজন বলবে আবার ভিক করবো, তখন যাবো না, ভিক করে খাবো, কবরের চাকরি নেবো না, নেবে? আমার কলিজার টুকরো, এজন্য আল্লাহ বলেছে কেউ যাবে না, প্রহরী পাহারাদার সঙ্গে করে নিয়ে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বাঘের বাচ্চা আমরা, কার বাচ্চা? আমরা মানুষের বাচ্চা, আমরা বাঘের বাচ্চা। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, আর হুর গেলে মান সারা নবীর আসন পেতেছে, বলুন সুবহানাল্লাহ। ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, আর হুর গেলে মান সারা নবীর আসন পেতেছে, আসিবেন নবী দুনিয়াতে, ওগো তাওরাতে লেখা আছে, আর ইনজিলেতে বিশ্ব নবীর খবর দিয়েছে, আল্লাহ তাআলা, ওগো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অনেকে বলে না, নবী হচ্ছে কি রহমত, কেন ফালতু সুবহানাল্লাহ বলবো? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসিবেন নবী দুনিয়াতে, ওগো তাওরাতেতে লেখা আছে, আর ইনজিলেতে বিশ্ব নবীর খবর দিয়েছে, ওগো আল্লাহ তাআলা, ওগো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, বলুন সুবহানাল্লাহ। ওই মা বাবার কথা মতো যে জন চলে না, আরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ওই মা বাবার কথা মতো যে জন চলে না, আরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন, মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন, আর মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ওই বিশ্ব নবীর আগমনের চাঁদ উঠেছে, আরে আল্লাহ তাআলা, আরে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর।
ভাই বাঘের কথাটা মনে থাকবে তো? বাঘ কি? জোরে বলেন। আর কুমির কি? আর উপরে মৌমাছি চা কি? দুনিয়া মেয়ে ছেলে চাকরি ব্যবসা বাণিজ্য টাকা পয়সা জমি জায়গা 5 কাঠা কিনে 6 কাঠা দখল করা। আমার ভাই বলছে একটা গজল বলতে বলছে, উনি পছন্দ করেছে। ও মা বাবলা বোনের ছাই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খরমা পাতার তাজ বানায়া ও মা পরিয়ে দেব শিরে, ও মা খেতে দেব খেজুর মাটি খুদা যদি পায়, আর দুম্বার দুধ পাতার ঠোঁয় ও মা দেব পিপাসায়, আর হাজির রব হামেশায় তার খিদমতে সবাই, তোর মোস্তফাকে নামাগো ও মা সঙ্গে নিয়ে যাই, ও মা আদর করে লুহু হাওয়া তার গায়ে নাহি লাগে গো, আর চুমতে কদম পথের কাঁটা কুসুম হয়ে জাগে গো। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। নাই তাকবীর। আমার কলিজার টুকরা মুমিন, আমি গুনাহগার সাইফুল্লাহ, আপনাদের খিদমতে যতটুকু আল্লাহ বলিয়েছেন, আমার একটা বড় প্রতিষ্ঠান আছে। আমার ভাই মাওশা বলছিল না যে আল্লাহ ভালো করুক, আমার টোটাল জীবনে কোনোদিন আল্লাহর কসম খেয়ে বলছি, মিডিয়া সারা ভারতবর্ষে ছুটবে, কোন জলসায় 1 টাকা কালেকশন করিনি। কোন মিডিয়া যদি প্রমাণ দেখাতে পারে, আমি বলেছি 10,000 টাকা পুরস্কার থাকলো। টোটাল ভারতবর্ষে যত মিডিয়া আছে 10,000 টাকা পুরস্কার দেবো, কারণ ফিতনা হবে। রুমাল ছাড়বো, হয়তো সবাতের টাকা দেবে, 10 টাকা 20 টাকা করে, 5 টাকার কয়েন 2 টাকার কয়েন, হ্যাঁ, আর তাতে বলবে আমাদের জলসা থেকে এতটা টাকা তুলে নিয়েছে, এত টাকা। আবার কেউ বলবে মিথ্যাবাদী, মাদ্রাসা নেই, উই করে খায়। আছে না আছে আল্লাহ জানে। প্রত্যেক জলসায় যাই, দাওয়াত দিয়ে যাই যে বাবু যাবেন, মাদ্রাসা দেখবেন, মনে হয় যদি ভালো লাগে 10 টাকা দেবেন। হ্যাঁ, আমি কারোর কাছে বলিনি যে একটা কম্বল দাও মাদ্রাসার এতিম বাচ্চাদের জন্য, বাচ্চাদের খাওয়া হয় না, একটুখানি জলসায় এসে দুটো চাল দাও, কারোর কাছে বলিনি। আমি আল্লাহর কাছে বলতে বলি বাচ্চাদের, আর আমি দোয়া করি মাদ্রাসার জন্য। বাচ্চাদের বলি তোরা দোয়া করি, ইয়াসিন পড়বি, আল্লাহ তাদের সমস্ত মুসিবত সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবে, আর রিজকের ব্যবস্থা আল্লাহই করে দেবে। কথা বুঝতে পারেন? সেই জন্য আমার মাদ্রাসার জলসা 25 ডিসেম্বর। জলসা কবে বললাম? 25 ডিসেম্বর রবিবার, সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত মাদ্রাসার জলসা। মেয়েদের কেরাত প্রতিযোগিতা রেখেছি, হাদিস প্রতিযোগিতা, উর্দু বক্তৃতা, মেয়েরা উর্দু বক্তব্য রাখবেন, হাদিস প্রতিযোগিতা করবেন, আর কেরাত করবেন, সঙ্গে নাতে রসুল থাকবেন। আর বাকি ফুরফুরা পীর সাহেব আছেন, ওয়াজ নসিহত করবেন। আর আমি তো আছি, আর আমার বন্ধু আলেম ওলামা আছেন, ওয়াজ নসিহত করবেন। আপনাদের দাওয়াত থাকলো। হয়তো আপনার দোয়া করে দেবো, এক্ষুনি দোয়া করে দেবো। হয়তো আপনারা ভাববেন এত দূর যাবো, কষ্ট হবে। কষ্ট হবে, এই রসুলের ঘরের জন্য যাচ্ছেন, রসুলের ঘর দেখতে যাচ্ছেন। পাশে সুন্দরবন, যে এলাকার মানুষের ঘর বাড়ি কিরকম, এরা বাস করে কি করে, 2টো নদী পার হতে হবে আমার বাড়িতে গেলে, কিন্তু বড় বড় ব্রিজ আছে, আপনার গাড়ি রেখে যেতে হবে না। টোটাল আমার মাদ্রাসার দেওয়ালের কাছে আপনি গাড়ি রাখবেন, আমার বাড়ির ভিতরে গাড়ি ঢুকে দেবেন। আল্লাহ যদি বাঁচিয়ে রেখে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। একবার আসেন, আমার জীবনে একটা দাবি হচ্ছে, মায়েরাও আছে, হ্যাঁ, 100 আছে মনে হচ্ছে। আল্লাহ আমার মায়েদের কবুল করে নিয়ে জান্নাতুল ফিরদাউস দেবেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলের কবুল করে নিয়ে জান্নাতুল ফিরদাউস দেবেন, বলেন আমিন। নারে তাকবীর। ও মা জননী, ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুল, রক্তের বাঁধনে, রক্তের বাঁধনে অতি যতনে আমি মা
দুধের দেনা আজ পাও না তাই বন্দিতে আছি ওই আমার মন মানে না ওই আমার মন মানে না সাথে আমার নেই কই আমি জান আরে কে বলবে বাচ্চা তাড়াতাড়ি দুগ্ধ করো পান ও তোমার কদম তলে ও তোমার কদম তলে সলে বলে লুটিয়ে দেব প্রাণ ও তোমার আরশি করে রেখে দেব দিলের আরমান বলুন সুবহানাল্লাহ মুসা তুরে আহাদ নূরে তুর পাহাড়ে আল্লাহর নূরে আহাদ নূরে তুর পাহাড়ে কার নূরে আল্লাহ নূরে মুসা তুরে আহাদ নূরে হারিয়ে ফেলে জ্ঞান আরে আমি পানি আমাকে তিনি করেছিলেন পান বেল্লালে আমাকে বেল্লালে আমাকে রাখতো খেয়াল আমি বিধির দান আরে আমাকে বেল্লাল ওযু করে দিত যে আজান জোরে বলে আর জোরে ও তোমার কদম তলে ও তোমার কদম তলে সলে বলে লুটিয়ে দেব প্রাণ ও তোমার আরশি করে রেখে দেব দিলের আরমান অন্য দানা বলছে আমার আস্তে আস্তে খাও অন্য দানা বলছে আমার আস্তে আস্তে খাও আরে বিসমিল্লাহ বলে খাবার তুমি গালে তুলে খাও আমি অবলা আমি অবলা পেয়ে একলা করো না অপমান আর দোজাখানের বাদশা একদিন করেছিলেন পান জোরে বললেন না সুবহানাল্লাহ ও তোমার কদম তলে ও তোমার কদম তলে সলে বলে লুটিয়ে দেব প্রাণ ও তোমার আরশি করে রেখে দেব দিলের আরমান ও মা জননী ও মা জননী গর্ভধারিণী আমি তোমার ছেলে আরে 10 মাস 10 দিন গর্ভে রেখে ওমা কেমনে গেলে ভুলে আল্লাহুম্মা জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সোনাচ্ছাদ ভাই আপনাদের কষ্ট হচ্ছে আমি কিন্তু প্রচন্ড কষ্টের মধ্য দিয়ে আমি বলছি আমার জানটা এত ভালো লাগছে যে চারিদিকে পুরো প্যান্ডেলটা ভর্তি হয়ে আছে আল্লাহ জান্নাতি যুবক জান্নাতি সৈনিক আরো আসছে আল্লাহ পাক কবুল করেন আরো একবার তাকবীর দেন যে কটা জান্নাতি যুবক বাড়িতে শুয়ে আছে রাস্তায় ঘুরছে আমি মুসাফির এদের জন্য দোয়া করব রাসূল বললেন 3 জনের দোয়া কবুল হয় দাওয়াতুল মুসাফির দাওয়াতুল মাজলুম আর জনম দুঃখী মা জনমদাতা পিতা 3 জনের দোয়া কবুল হয় সালাসু দাওয়াতুল মুসাদাবাতুল লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম দাওয়াতুল মুসাফির দাওয়াতুল ওয়ালিদি আলা আওলাদি রাসূল বললেন 3 জনের দোয়া 7 আসমান ভেদ করে পীরের দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি দেওয়া নেই আল্লাহর ওলির দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি দেওয়া নেই আলেমের দোয়া মুফতির দোয়া গ্যারান্টি দেওয়া নেই রাসূল বলছে মাজলুম আর মুসাফির আর মা বাবার দোয়া কবুল গ্যারান্টি 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 জোরে বলুন আরো চিল্লে মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে
ধরে অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালি তো হলাম খোদারি করুণা মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায় সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার ক্ষয়ে যায় সেই মায়ের স্নেহ ভালোবাসা হয় না তুলনা আর কোনদিন হবে না মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না এই গজল আমি বলতে পারি না আজ থেকে 24-25 বছর আগে আমি আব্বাকে হারিয়ে গত 3 মাস হচ্ছে গর্ভধারিণী মাকে হারিয়ে ফেলেছি আমার সোনার চাঁদ ভাই মা বাপ হলো নিয়ামত ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা রাসূল বললেন জান্নাত তোমার মায়ের কদমের তলায় হুমা জান্নাতুকা তোমার মা তোমার বাপ হলো আল্লাহর জান্নাত জোরে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন আবার কাল সকালে যদি মরে যাই আর ওয়াজ শুনতে পারবো কেউ হ্যাঁ আমরা কে কখন মরে যাব কেউ জানি কবরে যখন যাব একা না দুজন জীবনে যাবেন না দুটো পায়ে ধরে বলছি বিশাল মারামারি একা যায় কবরে হ্যাঁ লাঠি ঠেকাবে কে মুকুট ঠেকাবে কে সাপ ঠেকাবে কে আগুন ঠেকাবে কে কবরের মাটি চাপ দেবে ঠেকাবে কে একা যাবেন কেন মার খেতে যাবেন হ্যাঁ খবরদার জিন্দেগি একা যাবেন না না আমি কেন ও একা করে যাব কেন যাব নবীর কলেমা মোর সঙ্গের সাথী নামাজ হবে মোর কোরের বাতি রোজা হবে মোর মাথার সাথী আমি তাদের সাথে রব কেন ও একা করে যাব আমি কেন ও একা করে যাব আজরাইল যখন ধরবে কষে আর কাঁদবে পাশে মা বাপ বসে আমি ঠান্ডা হয়ে রব কেন ও একা করে যাব আমি কেন ও একা করে যাব নবীর কলেমা মোর সঙ্গের সাথী নামাজ হবে মোর কোরের বাতি রোজা হবে মোর মাথার সাথী আমি তাদের সাথে রব আমি কেন একা করে যাব ছাদ হবে মোর বাঁশের কাটি ছাদ হবে মোর বাঁশের কাটি আর মাটি দিয়ে মোর দেবে গো ঢাকি হই আমি ঠান্ডা হয়ে রব আমি কেন ও
একা করে যাব। জীবনে একা যাবেন না, দাঁত তবে না গুঁড়ো হয়ে যাবে, কেউ তাকাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। একা যাবেন? হ্যাঁ, জীবনে যাবেন না, সঙ্গে প্রহরী নিয়ে যাবেন। আরো এমন বিপজ্জনক জায়গা, এমন বিপজ্জনক জায়গা, ওখানে যদি আপনি ছেলেকে বলেন যে বাপ আমি মরে যাওয়ার পরে আমার কবরের পাশে তুই দুরাত জানতো কবর করে থাকবি আমার বাপ, তোর জন্য 2-3 বিঘা জমি রেখে যাচ্ছি, 3 তলা বাড়ি রেখে যাচ্ছি, ওই 1 মিনিটের জন্য দাঁড়াবে ওখানটায়? জমি নাই তুমি লেগে, আমি যখন যাবো না, দাঁড়াবে? আর যদি কারোর ওর বাপের গার্ড থাকতো দুটো, 30,000 টাকা করে বেতন, গার্ড দিত, যদি বলা হয় যে আমার বাপের 2 পারে 2টো কবর খুঁড়ে দিচ্ছি, তারা ওখানটায় গার্ড দিবি, ফেরেশতারা এসে যেন মারধর না করে, ওটা 40 করে দেবো। ওরা দুজন বলবে আবার ভিক করবো, তখন যাবো না, ভিক করে খাবো, কবরের চাকরি নেবো না, নেবে? আমার কলিজার টুকরে, এজন্য আল্লাহ বলেছে কেউ যাবে না, প্রহরী পাহারাদার সঙ্গে করে নিয়ে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বাঘের বাচ্চা আমরা, কার বাচ্চা? আমরা মানুষের বাচ্চা, আমরা বাঘের বাচ্চা। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, আর হুর গেলে মান সারা নবীর আসন পেতেছে। বলুন সুবহানাল্লাহ। ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, আর হুর গেলে মান সারা নবীর আসন পেতেছে। আসিবেন নবী দুনিয়াতে, ওগো তাওরাতে লেখা আছে, আর ইনজিলেতে বিশ্ব নবীর খবর দিয়েছে। আল্লাহ তাআলা, ওগো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অনেকে বলে না, নবী হচ্ছে কি রহমত, কেন ফালতু সুবহানাল্লাহ বলবো? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসিবেন নবী দুনিয়াতে, ওগো তাওরাতেতে লেখা আছে, আর ইনজিলেতে বিশ্ব নবীর খবর দিয়েছে। ওগো আল্লাহ তাআলা, ওগো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। বলুন সুবহানাল্লাহ। ওই মা বাবার কথা মতো যে জন চলে না, আরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ওই মা বাবার কথা মতো যে জন চলে না, আরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন, মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন, আর মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ওই বিশ্ব নবীর আগমনের চাঁদ উঠেছে, আরে আল্লাহ তাআলা, আরে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ভাই বাঘের কথাটা মনে থাকবে তো? বাঘ কি? জোরে বলেন। আর কুমির কি? আর উপরে মৌমাছি চাক কি? দুনিয়া মেয়ে ছেলে চাকরি ব্যবসা বাণিজ্য টাকা পয়সা জমি জায়গা 5 কাঠা কিনে 6 কাঠা দখল করা। আমার ভাই বলছে একটা গজল বলতে বলছে, উনি পছন্দ করেছে। ও মা বাবলা বোনের ছাই নিয়ে বসবো সবাই ঘিরে, আর খরমা পাতার তাজ বানায়া ও মা পরিয়ে দেব শিরে, ও মা খেতে দেব খেজুর মাটি খুদা যদি পায়, আর দুম্বার দুধ পাতার ঠয় ও মা দেব পিপাসায়, আর হাজির রব হামেশায় তার খিদমতে সবাই, তোর মোস্তফাকে
গো ও মা সঙ্গে নিয়ে যাই ও মা আদর করে লুহু হাওয়া তার গায়ে নাহি লাগে গো আর চুমতে কদম পথের কাঁটা কুসুম হয়ে জাগে গো বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ নাই তাকবীর আমার কলিজার টুকরা মুমিন আমি গুনাহগার সাইফুল্লাহ আপনাদের খিদমতে যতটুকু আল্লাহ বলিয়েছেন আমার একটা বড় প্রতিষ্ঠান আছে আমার ভাই মাওসাব বলছিল না যে আল্লাহ ভালো করুক আমার টোটাল জীবনে কোনোদিন আল্লাহর কসম খেয়ে বলছি মিডিয়া সারা ভারতবর্ষে ছুটবে কোন জলসায় 1 টাকা কালেকশন করিনি কোন মিডিয়া যদি প্রমাণ দেখাতে পারে আমি বলেছি 10,000 টাকা পুরস্কার থাকলো টোটাল ভারতবর্ষে যত মিডিয়া আছে 10,000 টাকা পুরস্কার দেবো কারণ ফিতনা হবে রুমাল ছাড়বো হয়তো সব 1 টাকা দেবে 10 টাকা 20 টাকা করে 5 টাকার কয়েন 2 টাকার কয়েন হ্যাঁ আর তাতে বলবে আমাদের জলসা থেকে এত টাকা তুলে নিয়েছে এত টাকা আবার কেউ বলবে মিথ্যাবাদী মাদ্রাসা নেই উই করে খায় আছে না আছে আল্লাহ জানে প্রত্যেক জলসায় যায় দাওয়াত দিয়ে যায় যে বাবু যাবেন মাদ্রাসা দেখবেন মনে হয় যদি ভালো লাগে 10 টাকা দেবেন হ্যাঁ আমি কারোর কাছে বলিনি যে একটা কম্বল দাও মাদ্রাসার এতিম বাচ্চাদের জন্য বাচ্চাদের খাওয়া হয় না একটুখানি জলসায় এসে দুটো চাল দাও কারোর কাছে বলিনি আমি আল্লাহর কাছে বলতে বলি বাচ্চাদের আর আমি দোয়া করি মাদ্রাসার জন্য বাচ্চাদের বলি তোরা দোয়া করি ইয়াসিন পড়বি আল্লাহ তাদের সমস্ত মুসিবত সমস্ত বিপদ আপদ হেফাজত করবে আর রিজকের ব্যবস্থা আল্লাহই করে কথা বুঝতে পারেন সেই জন্য আমার মাদ্রাসার জলসা 25 ডিসেম্বর জলসা কবে বললাম 25 ডিসেম্বর রবিবার সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত মাদ্রাসার জলসা মেয়েদের কেরাত প্রতিযোগিতা রেখেছি হাদিস প্রতিযোগিতা উর্দু বক্তৃতা মেয়েরা উর্দু বক্তব্য রাখবেন হাদিস প্রতিযোগিতা করবেন আর কেরাত পড়বেন সঙ্গে নাতে রাসূল থাকবেন আর বাকি ফুরফুরা পীর সাহেব আছেন ওয়াজ নসিহত করবেন আর আমি তো আছি আর আমার বন্ধু আলেম ওলামা আছেন ওয়াজ নসিহত করবেন আপনাদের দাওয়াত থাকলো হয়তো আপনারা দোয়া করে দেবো এক্ষুনি দোয়া করে দেবো হয়তো আপনারা ভাববেন এত দূর যাবো কষ্ট হবে এই রসুলের ঘরের জন্য যাচ্ছেন রসুলের ঘর দেখতে যাচ্ছেন পাশে সুন্দরবন যেই এলাকার মানুষের ঘর বাড়ি কিরকম এরা বাস করে কি করে দুটো নদী পার হতে হবে আমার বাড়িতে গেলে কিন্তু বড় বড় ব্রিজ আছে আপনার গাড়ি রেখে যেতে হবে না টোটাল আমার মাদ্রাসার দেওয়ালের কাছে আপনি গাড়ি রাখবেন আমার বাড়ির ভিতরে গাড়ি ঢুকে দেবেন আল্লাহ যদি বাঁচিয়ে রেখে যাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন একবার আসেন আমার জীবনে একটা দাবি